গার্ডেন রিচের একটা এত বড় অঘটন, নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 9 জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গার্ডেন রিচের একাধিক অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকার কাউন্সিলর এমনকি মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনার পর দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েই এলাকার কাউন্সিলর শামস ইকবালের পক্ষেই সওয়াল তুলেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এমনকি TV9 বাংলার একান্ত সাক্ষাৎকারেও কাউন্সিলরের পক্ষেই সওয়াল করেছেন মেয়র। সাফ বলেছেন, অবৈধ নির্মাণ দেখার কাজ কাউন্সিলরের নয়। সেক্ষেত্রে পুরো ইঞ্জিনিয়ারদের ঘাড়েই দোষ ঠেলেছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার মাথার ওপর হাত রাখছেন ফিরহাদ, কে সেই কাউন্সিলর? নাম শামস অনিল ইকবাল। 2015 সাল থেকে তৃণমূলের 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসের বাবা মুন্না বা মোহাম্মদ ইকবালের নাম জড়িয়েছিল একটি বড় কেসে। পুলিশ সূত্রের খবর, গার্ডেন রিচে পুলিশ কর্মী তাপস চৌধুরী খুন কাণ্ডে অভিযুক্ত হন মুন্না ইকবাল। মুন্না ইকবালও তৃণমূলের কাউন্সিলর ছিলেন, একই সঙ্গে ছিলেন 15 নম্বর বোরোর চেয়ারম্যান। গুলিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর কাউন্সিলর হন শামস ইকবাল। কাউন্সিলর হওয়ার পর কলকাতা পুরসভায় কোটি টাকা মূল্যের ফেরারি গাড়ি এনে চরম বিতর্কে পড়েছিলেন শামস। কিন্তু তারপরেও কোনো রকম হুঁশ ফেরেনি ওই কাউন্সিলরের। স্থানীয় বাসিন্দাদেরই একাংশের বক্তব্য, বিলাসবহুল জীবনযাপন করাই ওই কাউন্সিলরের জীবনের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিরোধীরাই অভিযোগ করছেন, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সবচেয়ে ঘনিষ্ঠ কাউন্সিলর হওয়ায় নিজের ওয়ার্ডের যথেচ্ছ মনোভাব নিয়ে চলতে থাকেন শামস। সূত্রের খবর, কলকাতা পুরসভার টক টু মেয়রে একাধিক বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসে, যার মধ্যে গার্ডেন রিচ এলাকার এই 134 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি। কিন্তু এর পরেও মেয়র কেন কোনো পদক্ষেপ করেননি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এই কাউন্সিলরের নাম অন্য আরেকটি বিষয় আগেও উঠে এসেছে। 2022 সালে আমির খান নামে এক যুবক 134 নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার হন। উদ্ধার করা হয় বিপুল অর্থ। ইডি গ্রেফতার করে গেমিং অ্যাপ প্রতারণায়। সেই আমিরের সঙ্গেও শামসের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। গত পুরসভা ভোটে শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডে 98.28% ভোট পেয়েছিলেন, যার সমস্ত কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ। কলকাতা পুরসভায় লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে এসে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই বিষয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও গার্ডেন রিচের গোটা ঘটনার প্রেক্ষিতে কাউন্সিলর শামস সম্পর্কে ফিরহাদের বক্তব্য, কলকাতা পৌরসভার একজন কাউন্সিলরের এরিয়া যত বড় থাকে তার পক্ষে প্রত্যেক এলাকায় যাওয়া সম্ভব হয় না। কোন বাড়ি বৈধ কোনটা অবৈধ সেটা কাউন্সিলর দেখবে না, আর তার রাইটও নেই প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে। TV9 বাংলা ডিজিটাল।